নমস্কার বন্ধুরা, আজ আমি পটলের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে অসাধারণ লাগে। পটলের এই রেসিপিটি এইভাবে একবার বানালে খাসির মাংসের স্বাদও ভুলে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো জলেতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে এখানে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর নিয়েছি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো। এবার একটি বোল নিয়েছি আর এর মধ্যে 400 গ্রাম চিংড়ি মাছ, যেটা খুব ভালোভাবে বেছে জলেতে ধুয়ে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছটা নিয়ে নিলাম। এবার এই চিংড়ি মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর একদম শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পাতিলেবুর রস। যাদের চিংড়ি খেতে সমস্যা হয় তারা অবশ্যই পাতিলেবুর রস ব্যবহার করবেন, তাহলে দেখবেন অ্যালার্জির প্রবলেম অনেকটা কমে যায়। লবণ হলুদ খুব ভালোভাবে চিংড়ি মাছে মাখানো হয়ে গেছে। এবার যে পটলটা নিয়েছিলাম সেই পটলটা অল্প অল্প খোসা ছাড়িয়ে এই রকম গোল গোল করে কেটে নিয়েছি। পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ পটলের গায়েতে খুব ভালোভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মাখানো পটলটা দিয়ে দিলাম। প্রথম ব্যাচের পটলটা দিয়ে দেওয়ার পর দেখুন প্রথম ব্যাচের পটলটা ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে আরও পটলগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের পটলগুলো ভেজে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচের পটলগুলো একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। অবশ্যই পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। দেখুন দ্বিতীয় ব্যাচের পটলগুলো ভাজা হয়ে গেছে এবং একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। যে কড়াইতে পটলগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলেই ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে দিলাম। আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আলুর ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি 2টো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। যে পাত্রে পটল ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রেই আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। পটল আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর কালো জিরে। প্রথমে ফোড়নটা 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু করবে, যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। লবণ দিয়ে দিলে মশলাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। সমস্ত কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিইনি, তবে এইভাবে মশলার সাথে চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিলে রেসিপিটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন।
এবার আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। আর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একবার হলেও পটল এইভাবে রান্না করে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আর এই একটি মাত্র পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। চিংড়ি মাছের সাথে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিলাম। মশলার সাথে পটল আলুটা ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মশলার সাথে পটল আলুটা কষিয়ে নিচ্ছি, যাতে পটল আলুর ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে পটল আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনারা কীরকম গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে পটল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন আলু আর পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পটল চিংড়ি একদমই কিন্তু খাবার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে একবার পটলের রেসিপি বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। যারা পটল খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে একবার বানিয়ে দিলে তৃপ্তি সহকারে খেয়ে নেবে। নামানোর আগে এর মধ্যে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘি দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আজকে আপনাদের কাছে পটলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।